ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি কিভাবে পড়তে হবে, ইংরেজি গ্রামার এবং ইংরেজি টেক্সট বই কিভাবে ব্যালেন্স করতে হবে, সেই সকল সমস্যা নিয়ে সাথে আছি আমি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে একটি ইংরেজি বই, যেটা ক্লাস সিক্সের ইংরেজি বইটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন গ্রামারের জন্য এই বইটাই গুরুত্বপূর্ণ। কেন, সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, ক্লাস সিক্সের যে ইংরেজি বই, বছরের শুরু থেকে নিশ্চয়ই বাচ্চারা স্কুলে এই বইটা পড়ছে, তারা রেগুলারলি এই বইটা এমনিতেও অনেক সময় ফ্রি টাইমেও পড়ছে। এই বইটা থেকে কিভাবে প্রশ্ন আসে বা কী কী পড়তে হবে আমরা দেখতে পাচ্ছি কিছু কন্টেন্টস, বা আমরা সূচিপত্র বের করি, দেখতে পাচ্ছি লেসন ওয়াইজ এগুলো আলাদা আলাদা ভাগ করা আছে। প্রতিটা লেসন ইম্পর্টেন্ট। কোন লেসন থেকে প্রশ্ন আসে বা কোন লেসন থেকে প্যাসেজ আসতে পারে কোনো গ্যারান্টি বলা যায় না। সো বাচ্চাদের লাইন টু লাইন ইংরেজি বইটা খুব ভালো মতো পড়তে হবে। ধরলাম যে এই প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কীভাবে পড়বে বাচ্চা? প্রথমে বাচ্চারা অর্থসহ অর্থ বুঝে 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 এই প্যাসেজটা পড়তে হবে এবং কাহিনীটা জানতে হবে। এই যে তরুণ নামের ছেলে, তরুণ ফার্স্ট ডে অ্যাট স্কুল, এই তরুণের স্কুলে গিয়ে তার অভিজ্ঞতাটা কেমন ছিল, প্রথম দিন সে কিসে করে গিয়েছিল, তার বাবা কি বলেছিল, সকল কিছু কিন্তু তার জানতে হবে। এগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। র্যান্ডমভাবে প্রশ্ন দিতে পারে যে তোমার ইংলিশ ফর টুডে বইয়ে তরুণের বয়স কত ছিল। তরুণের বয়স আমরা জানি তরুণ 11 বছর বয়সে ছিল। এই যে একটা ফর্ম আছে, এই যে কোথা থেকে প্রশ্ন আসছে দেখেন, এখানে বলতে পারে তরুণের বয়স কত ছিল। এখানে তরুণের অ্যাডমিশন ফর্মটাই কিন্তু দেওয়া আছে, তরুণ চৌধুরী। এখন এরকমভাবে বুঝে বুঝে পড়তে হবে প্রতিটা বই, ইভেন ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে। দেখেন এখানে কিন্তু খুব ভালো মতো বলা আছে যে নিচের ফর্মটা পড়ো, সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, এবং দেখো তরুণ তার সম্পর্কে, নিজের সম্পর্কে কি লিখেছে, মানে তরুণের ইনফরমেশন। এগুলো থেকে কিন্তু প্রশ্নও আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে তরুণের বয়স কত ছিল, ও কি খেলতে পছন্দ করতো, ওর হবি কী ছিল, এরকম। তো বুঝে বুঝে ভালো মতো পড়তে হবে। এবং আমাদের ওয়ার্মলি, দেখতে পাচ্ছি ওয়ার্মলি, গ্রিটেড, ফ্রেন্ডলি, এই যে এরকম কঠিন কঠিন বা একটু অ্যাডভান্স যে ভোক্যাবুলারি বা ওয়ার্ডগুলো আছে, এগুলোর অর্থ সহ পড়তে হবে। যেমন আমরা জানি ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ, বন্ধুত্ব সুলভ। আচ্ছা, এভাবে প্রতিটা বাংলা অর্থ সহ কিন্তু পড়তে হবে। এবং এই ফ্রেন্ডলি দিয়ে আরেকটা সেন্টেন্স বানানো যাচ্ছে কিনা, বাচ্চারা আরেকটা সেন্টেন্স মেক করতে পারতেছে কিনা, এটাও খুব জরুরি। এর জন্য সেন্টেন্স মেকিং সঠিক করার জন্য আবার কিন্তু গ্রামারের দিকে যেতে হবে, ওইটা পরের আলোচনা আমি বলছি। এটা গেল প্যাসেজগুলোর। এরপরে আমরা দেখি পোয়েমগুলো কীভাবে পড়তে হবে। আমরা অনেকগুলো আমাদের পোয়েম দেওয়া আছে বইয়ের মধ্যে। এই পোয়েমগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পোয়েমগুলো আমাদের লাইন টু লাইন মুখস্থ করতে হবে, কারণ পোয়েমগুলো লিখতে দেওয়ার চান্স কম থাকলেও পোয়েমগুলোর আগের লাইন পরের লাইন এভাবে দিতে পারে প্রশ্ন। সো পোয়েমগুলো রিস্ক না নিতে চাইলে পোয়েমগুলোর অবশ্যই পোয়েটের নাম এবং এগুলো লাইন টু লাইন মেমোরাইজ করতে হবে, যেন পরীক্ষায় যে কোনোভাবে প্রশ্ন আসলে বাচ্চারা উত্তর করতে পারে। তারপর এই ডায়লগগুলো থেকেও আমাদের কাহিনী অনুযায়ী বুঝতে হবে। এখানে লিলি এবং তার বাবার মধ্যে একটি ডায়লগ আছে। এখন লিলি কি বলতেছে, বাবা কি বলতেছে, লিলির পছন্দ কি, লিলির অপছন্দ কি, এই সকল কিছু কিন্তু বাচ্চার মনে রাখতে হবে। ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে, যে লিলি কে ছিল, লিলির সাথে তার বাবার একটা কনভারসেশন আমি পড়ছি বইয়ে, এইভাবে মনে রাখতে হবে। সো ইংলিশ ফর টুডে বইটার গুরুত্ব কতটা এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখান থেকেই কিন্তু ইংরেজি যে 100 মার্ক, এটার মধ্যে একটা বড় মার্কের প্রশ্ন আসে এই ইংলিশ ফর টুডে বইটা থেকে। আর গ্রামারের ক্ষেত্রে আমি যেটা বলবো, গ্রামারের ক্ষেত্রে ওদের যে বইটা আছে এটা ভালো মতো পড়তে হবেই, কিন্তু গ্রামার অনেক ভাস্ট। গ্রামার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাসটি আপনি নেবেন, সিলেবাস অনুযায়ী প্রতিটা টপিক ভালো মতো পড়তে হবে এবং কিছু টপিক এক্সট্রা পড়তে হবে, কিছু ক্লাসিফিকেশনস এক্সট্রা পড়তে হবে। আগে সিলেবাস অনুযায়ী সব টপিক শেষ করে তারপরে এক্সট্রাগুলোতে হাত দেওয়া বেটার। আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, বিজিএস, সায়েন্স সকল কিছু ব্যালেন্সডভাবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। 3 মাসে বাচ্চারা অনেকটা এগিয়ে গিয়েছে। আপনি যদি আমাদের প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে 08864111907। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আমাদের ব্যাচটি কিন্তু পুরোপুরি অনলাইন, ইংলিশ ভার্সনের ব্যাচ আলাদা এবং বাংলা ভার্সনের ব্যাচ আলাদা। এবং এই ব্যাচের প্রতিটা টিচার একজন এক্স ক্যাডেট টিচার। কেন বলছি? কারণ এক্স ক্যাডেট টিচারই পারে আপনাকে ক্যাডেট কলেজের, আপনার সন্তানকে ক্যাডেট কলেজের দ্বার প্রান্তে পৌঁছে দিতে।
সো গ্রামারের ক্ষেত্রে সিলেবাসটা দেখে প্রতিটা টপিক ভালো মতো বুঝতে হবে। এই ক্ষেত্রে টিচারের মানে অবদানটা একদম মানে স্বীকার করতেই হবে, কারণ গ্রামারটা একা পড়া সম্ভব না। গ্রামারে অনেক বোঝার বিষয় আছে, সেন্টেন্স মেকিং, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা, টেন্সের স্ট্রাকচার বোঝা, সকল কিছু মিলিয়ে গ্রামারটা যদি খুব সুন্দর মানে একটা প্রস্তুতি নেওয়া যায়, বছর শেষে গিয়ে অবশ্যই সে ফল পাবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। ইনশাআল্লাহ আপনার যে কোনো প্রশ্ন আপনি জানাতে পারেন, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।